বউ ছাড়া থাকলে আপনার যে সমস্যাগুলো হতে পারে এবং যেসব কথাগুলো আপনার জানা উচিত, বিশেষ করে যারা প্রবাসে থাকে তাদের এই সমস্যাটা বেশি হয় এবং যারা বউ ছাড়া থাকে তাদের ওই সমস্যাটা বেশি হয়। সমস্যাটা কি? মনে করেন যে আপনি বিয়ে করেছেন, বিয়ে করার পর 1-2 বছর সংসার করেছেন কিংবা তার বেশি সংসার করেছেন, তখন প্রবাসে চলে গেছেন। তো প্রবাসে চলে গেলে এই সমস্যাটা হয়। সমস্যাটা কি? তখন দেখবেন যে আপনার টাইমটা কমে গেছে, এরকম সমস্যা হতে পারে, কিংবা আপনার উত্থানজনিত সমস্যা সেটা হতে পারে। এটার কারণ কি? এই যে দীর্ঘদিন গ্যাপ, এই গ্যাপের কারণে কিন্তু এই সমস্যাটা হয়ে থাকে। আবারও অনেকে দেখা গেছে যে বউ বাড়িতে রাখে, দূরে চাকরি করে, দীর্ঘদিন পর পরে যায় বউয়ের কাছে, এই সমস্যাটা হয়। কি সমস্যাটা হয়? উত্থানজনিত সমস্যা, কিংবা 1 মিনিটে 1.5 মিনিটেই শেষ। তো এই সমস্যাটা কিন্তু হয়ে থাকে, এই যে একটা গ্যাপ, আপনি আপনার বউয়ের সাথে একটা গ্যাপ তৈরি করেছেন, এই গ্যাপের কারণে কিন্তু এই সমস্যাটা হয়ে থাকে, আর কোনো কারণ নাই। এই গ্যাপের কারণেই কিন্তু আপনার লিঙ্গ বলেন, যে উত্থানজনিত যে সমস্যা বা টাইমিংয়ের যে সমস্যা, এই সমস্যাটা গ্যাপের কারণে হয়ে থাকে। আর এই গ্যাপের কারণে বেশি হয়ে থাকে কাদের? প্রবাসীদের। এবং এই তারা, যার ফলে গ্যাপটা হওয়ার ফলে তারা অনেক টেনশন করেন, আর টেনশন করলে এই জিনিসটা আরও কমে যায়। মানুষের জীবনে যদি একবার টেনশন ধরে, টেনশনে অনেক রোগের উৎপত্তি, বিশেষ করে যদি আপনার এই যৌন জীবন নিয়ে একবার আপনি টেনশনে পড়ে যান, দেখবেন সারা জীবনই এটা নিয়ে আপনি টেনশন করলে আপনার দিন দিন কিন্তু এটা কমবে। আপনার যে আপনি আগের থেকে যে পারফরমেন্সটা পাইতেন, এটা থেকে পারফরমেন্সটা কিন্তু অনেক কমে যাবে। তো আশা করি আমি সহজে বিষয়টা বোঝানোর চেষ্টা করেছি। সহজ বিষয়টা হলো যে আপনি যদি বউ ছাড়া দূরে থাকেন, আপনার উত্থানজনিত সমস্যা হবে এবং আপনার টাইমিং কমে যাবে, এটাই স্বাভাবিক। সেক্ষেত্রে কিছু ওষুধ আছে, আপনার ডাক্তার দেখে যদি ওষুধ খান, সেক্ষেত্রে সমস্যাটা সমাধান হয়ে যায়। মোট কথা হলো, বউ ছাড়া দূরে থাকলে আপনার সমস্যা হবেই, এটাই বাস্তবিক।